হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ উইথ শাশ্বতী। আমি শাশ্বতী। আজ আমি তোমাদের গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.1-9 থেকে করে দেখাবো। এর আগের ভিডিওতে 8 পর্যন্ত করে দেখিয়েছি। দেখো, প্রথমটা আছে সরল করি 9-এর 13/25 গুণ 1/7 এটা তুলে নিই, লিখি। 9-এর 1 13/25 গুণ 1/7 কীভাবে গুণ করতে হয় তোমরা 6-এ শিখেছো। এখন আবার ভালো করে দেখে বুঝে নাও। 13/25 এর আগের ভিডিওতে 8 পর্যন্ত করে দেখিয়েছি। দেখো, প্রথমটা আছে সরল করি 9-এর 13/25 গুণ 1/7 এটা তুলে নিই, লিখি। 9-এর 1 9 থেকে করে দেখাবো 11 পর্যন্ত, 11/4 পর্যন্ত করে দেখাবো। এর আগের ভিডিওতে 8 পর্যন্ত করে দেখিয়েছি। দেখো, প্রথমটা আছে সরল করি 9-এর 13/25 গুণ 1/7 এটা তুলে নিই, লিখি। 9-এর 1 13/25 গুণ 1/7 কীভাবে গুণ করতে হয় তোমরা 6-এ শিখেছো। এখন আবার ভালো করে দেখে বুঝে নাও। 13/25 গুণ, এই যে এটা মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে ভাঙতে হবে। ভাঙলে কী হবে? 8 1 8 আর সাথে 15, 15/8। এবার দেখো, কাটাকুটি যাচ্ছে, 13 মৌলিক সংখ্যা যাবে না, 8 যৌগিক সংখ্যা, 8 জোড় সংখ্যা এবং যৌগিক সংখ্যা কিন্তু যাবে না। এবার দেখো, এখানে নিচে 25 আছে, ওপরে 15 আছে, শেষে এককের ঘরে 5 থাকলে 5 দিয়ে যায়, তাহলে 5 5 25, 5 3 15 হলো। তাহলে 3 13 39 বাই 5 8 40। পরের অঙ্কটা দেখো, 2-এরটা কী আছে? দেখো, 2-এরটা কী আছে? 2/5-8 গুণ 2/2-21। খাতায় লিখে নিই। 2/5-8 গুণ 2/2-21। দুটোই মিশ্র ভগ্নাংশে আছে, দেখো। তাহলে এগুলোকে আমরা ভেঙে নিই। 8 দুগুণে 16, 16-র সঙ্গে 5 যোগ করতে হবে। 16 আর 5-এ কত হবে? 21, 21-এর 8 গুণ 21 দুগুণে 42, 42-এর সাথে 2 যোগ করলে 44, 44-এর 21। দেখো, এখানে ওপরে 21, নিচে 21, তাহলে ওপরে নিচে কাটাকুটি যায় আমরা জানি, কিন্তু ওপরে নিচে কাটাকুটি যাবে না। তাহলে 21 21 কেটে গেল। আর এদিকে দেখো, এখানে 8 আছে, এখানে 44 আছে, 2 দিয়ে যাবে, 2 4 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 22 দুগুণে 44, আবার 2 দুগুণে 4, 2 11 22, তাহলে হলো 11-2। এবার 11-2টাকে আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে করে নিই। 11, 2 5 10, 1 ভাগশেষ থাকলো, 5 পূর্ণ 1/2, তাহলে হলো 5 পূর্ণ 1/2। এরপর 3-এর অঙ্কটা দেখো, 1 2 3, 9-এর 3-এর অঙ্কটা। 9-এর 3-এর অঙ্কটা কী আছে? 9-এর 3-এর অঙ্কটায় আছে, দেখো, 10 পূর্ণ 3-এর 10 গুণ 6 পূর্ণ 4-এর 3 গুণ 4-এর 11। এখানে 3টে ভগ্নাংশের গুণ দেওয়া আছে, তাহলে লিখে নিই। এটা আছে 10 পূর্ণ 3-এর 10 গুণ
6 পূর্ণ 4-এর 3 গুণ 4-এর 11 সমান কি হবে? সমান 10 পূর্ণ 3-এর 10, 10 10-এ 100 আর 3-এ 103 বাই 10 গুণ 6 3-এ 18 আর 4-এ 22, 22-এর 3 গুণ 4-এর 11। এগুলো সব ভেঙে লিখে নিলাম। এবার দেখো কি করে কাটাকুটি যাবে। 2 আছে এখানে, 2 5-এ 10, এটা জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, আর 2 দুগুণে 4, আর এখানে 11 আছে, এখানে 22 আছে। 11-র নামটা আমরা জানি, তাহলে 11 1-কে 11, 11 দুগুণে 22, আর এটা 3 3-কে 9, 3 11। দেখো 103-কে যদি 3 দিয়ে ভাগ করা যাবে কি না? যাবে না, কারণ 3 আর 1-এ 4 হয়। যোগফল যদি 3 দিয়ে না যায়, এটা তাহলে যাবে না 3 দিয়ে, তাহলে 3 দিয়ে কাটাকুটিও যাবে না। তাহলে আমরা 103-কে 2 দুগুণে 4, 4 দিয়ে গুণ করে নিই। 4 3-এ 12, 2 হাতে 1, 4 0 0 1, হাতের একটা যোগ হয়ে গেল, 4 1-কে 4 হলো 412 উপরে, আর নিচে 5 গুণ 3, তাহলে 5 3-এ 15। এবার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে করে নিই। 412-কে 15 দিয়ে ভাগ করলে কি হবে? 15 দুগুণে 30, 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 2 নামলো। এবার 15, 5 15 75, 6 15 90, 7 15 105, 7 দিয়ে যাবে, 7 15 105, তাহলে বিয়োগ করলে হচ্ছে 7, হাতে 1 মিলে গেল, আর যাবে না। 27 পূর্ণ 7-এর 15, 27 পূর্ণ 7-এর 15 হলো। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে দিই, 27 পূর্ণ 7-এর 15। এবার 4-এরটা দেখো, 4-এরটা কি আছে? এটা দশমিকের গুণ আছে 4-এরটা, ওগুলো ভগ্নাংশ দেওয়া ছিল, এখানে দশমিক দেওয়া আছে। 0.025 গুণ 0.02, 0.025 গুণ 0.02। এগুলোকে এখন আমরা গুণ করব। কিভাবে করব? আমরা এই দশমিকটাকে ভগ্নাংশে পরিণত করে নিই। দশমিকটাকে ভগ্নাংশ পরিণত করলে কি হবে? দেখো 0.25 ওপরে, আর নিচে কি হবে? দশমিকের জন্য 1 বসালাম, আর 3টে সংখ্যা আছে দশমিকের পর, তাই 1 2 3টে সংখ্যা বসলো। আর এখানে আছে 0.02, দশমিকের পর 0.2 আছে, লিখলাম ওপরে। আর নিচে কি হবে? দশমিকের জন্য 1 বসালাম, দশমিকের পরে 1টা 2টো সংখ্যা, 2টো শূন্য বসালাম। এবার আমরা কাটাকুটি করি। দেখো এখানে 25 আছে, 25 4-এ 100 আমরা জানি, আর এইদিকে 2 আছে, 2 দুগুণে 4, তাহলে কি হলো? এখানে ওপরে কিছু নেই, 1/2000, 1/2000 হলো। তাহলে এটাকে আবার আমরা ভগ্নাংশে পরিণত করে নিতে পারি। কিভাবে? এটাকে আবার দশমিকে পরিণত করে নিই। দশমিকে পরিণত করলে আমরা ওপরটাকে, নিচেটা 1000 করে নিই। 1000 করতে গেলে কি করতে হবে? দেখো আমরা জানি 1-এর 1000 যদি থাকে, 1 2 3 গুণ 1-এর 2, তাহলে কত হচ্ছে? ওপরে দশমিক 1 2 3 আর 5 হবে। কি করে হলো? দেখো এখানে যদি আমি 2000-কে ভাগ করি, 2000 দিয়ে 1-কে ভাগ করি, কি হবে? দশমিকের জন্য একটা শূন্য এলো, তাও গেল না। তাহলে শূন্য বসিয়ে একটা শূন্য আনলাম, শূন্য বসিয়ে একটা শূন্য আনলাম, আবার
তিনটে শূন্য হলো, তাও যাচ্ছে না। তাহলে এবার আর একটা শূন্য বসিয়ে আর একটা শূন্য আনলাম। এবার হলো 2 5 10। দেখো 0.305 হলো, 0.305, এটা উত্তর হলো। 5 অঙ্কটা এবার চলো। দেখো 5 অঙ্কটাও দশমিকের আছে। 0.07 গুণ 0.2 গুণ 0.5 লিখে নিই। 5টা 0.07 গুণ 0.2 গুণ 0.5, এগুলো আমরা ভগ্নাংশে করে নেব। এখানে ভগ্নাংশ করলে 7-এর দশমিকের পর দুটো শূন্য, তাহলে 100 গুণ 2-এর দশমিকের জন্য 1 আর একটা শূন্য গুণ 5-এর দশমিকের জন্য 1 আর একটা শূন্য। এবার তাহলে কি হচ্ছে দেখো, নিচে কত হচ্ছে দেখো, নিচে হচ্ছে 1000, একটা দুটো তিনটে চারটে শূন্য মানে 10,000। 1 2 3 1 2 3 4, তাহলে 1 10 শত হাজার অযুত 10,000। 10,000 হচ্ছে, আর 7 দুগুণে 14 আর 5 14 70 হলে, তাহলে একটা শূন্য কেটে যাবে, তাহলে হচ্ছে 7-এর 1000 সমান কত হবে? 0.00007। যেহেতু দশমিকের পর তিনটে শূন্য আছে, তাহলে ওপর আমরা যখন ভগ্নাংশটা তুলব 0.007 হবে। এবার 6-এরটা দেখো। 6-এরটা আছে 0.029 গুণ 2.5 গুণ 0.002। লিখে নিই 0.029 গুণ 2.5 গুণ 0.002। এবার আমরা ভগ্নাংশে করে নেব। 0.29 বাই দশমিকের জন্য 1, তিনটে শূন্য বসলো, গুণ 2.5 আছে, এটা দশমিকটা তুলে দিই, 2 25-এর 10 গুণ এখানে আছে 0.02 বাই তিনটে, দশমিকের পর 3 ঘর, তাহলে তিনটে শূন্য বসবে। এবার আমরা কত পাচ্ছি দেখো, 1-এর পিঠে 1 2 3 4 5 6 7, 5 6 7টা শূন্য, 145। ওপরে গুণ করলে কত হবে? 25 দুগুণে 50, আর 29 দিয়ে 50-কে গুণ করলে শূন্যটা বসে গেল, 5 9 45-এর 5, হাতে 4, 5 দুগুণে 10 আর 4-এ 14, 1450। গুণটা দেখো, এ দেখো 0, 5 9 45-এর 5, হাতে 4, 5 দুগুণে 10 আর 4-এ 14। তাহলে কত হচ্ছে? 1450। একটা শূন্য কেটে গেল, হলো কত? 145 বাই 1-এর পিঠে 1 2 3 4 5 6টা শূন্য। তার মানে এখানে আমরা দশমিকটা কোথায় বসাবো? দশমিকটা 6 ঘর আগে বসাবো। 0.000 1 2 3 4 5 6, 145। আচ্ছা, এই সরলগুলো হয়ে গেল। এবার 10-এরগুলো দেখো। 10-এর সরল, 10-এরগুলো কি আছে?
10-এরগুলো আছে ভাগ, এখানে ভাগ 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2, 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2, তাহলে 3 4 12 আর 3 15 বাই 4। ভাগের জন্য ভাগই রাখলাম। এখন আগে ভগ্নাংশটা ভেঙে নিই। 2 2 4 আর 1 5, 5-এর 2, তাহলে 15/4 গুণ 2/5, গুণ চিহ্ন দিলে উল্টে গেল ডান দিকের সংখ্যাটা। 5 3 15 আর 2 2 4 হলো 3-এর 2। এবার এই 3-এর 2টাকে আমরা মিশ্র ভগ্নাংশে করতে পারি। দেখো 2 3 এখানে, তাহলে 2 1-কে 2, 1 ভাগ শেষ থাকলো, 1 পূর্ণ 1-এর 2, তাহলে কত হলো 1 পূর্ণ 1-এর 2। 10-এর 1-এরটা এটা। এবার 2-এরটা, দেখো 10-এর 2 50/51 আছে, দেখিয়ে দিই বইটা। দেখো 50/51 ভাগ 15 ভাগ 15, তাহলে আমরা লিখে নিই 50/51 গুণ 1-এর 15, 15-র 1 আছে, তার মানে 1-এর 15। এবার 5 দিয়ে কাটা যাবে, 5 3 15, 5 10 50, তাহলে হলো 10-এর 3 1 3, 3 5 15, 153, 10-এর 153। এবার 3-এর অঙ্কটা দেখো, 10-এর 1 2 3, 3-এর অঙ্কটা, 3-এর অঙ্কটায় আছে 1 ভাগ 5-এর 6। কীভাবে হবে না, 1 লিখে নেব, গুণ চিহ্ন দেবো, এটা উল্টিয়ে দেবো, এদিকেরটা ডান দিকেরটা 6-এর 5, তাহলে হলো 6 1 6, 6-এর 5। এটাকে মিশ্র ভগ্নাংশে করা যাবে যেহেতু নিচেরটা ছোট, তাহলে 5 1 5, 1 ভাগশেষ থাকলো, 1 পূর্ণ 1-এর 5, উত্তর হবে 1 পূর্ণ 1-এর 5। এবার 4-এরটা, 4-এরটা আছে, দেখো 4-এরটা কি আছে, আছে 156/121 ভাগ 13-র 22, 156/121 ভাগ 13-র 22। একইভাবে 156/121 যেমন আছে লিখে নিলাম, গুণ 22-এর 13। দেখো এটা 121 আছে, তার মানে 11 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো কেমন, 121-কে 11 দিয়ে ভাগ করলে কি হয়, 11 1-কে 11, 1 এই একটা নামলো, তাহলে 11 1-কে 11, কারণ তাহলে হলো 11 11 121, 11 2 22, 11 11 121। আর এই 156-কে 13 দিয়ে কাটাকুটি যাবে। কেমন করে দেখো, 156-কে যদি 13 দিয়ে ভাগ করি আমরা, 13 1-কে 13, বিয়োগ করলে 2 6, 13 2 26, তাহলে হলো 13 12 156 হয়। তাহলে উপরে হলো 24, 12 2 নিচে 11, ভাগ করে নিলে মিশ্র ভগ্নাংশকে করে নিই, 11 2 22, 2 ভাগশেষ থাকলো, 2-এর 11, 2 পূর্ণ, তাহলে সমান উত্তর হলো 2 পূর্ণ 2-এর 11। এবার 5-এরটা দেখো, 5-এরটা, এবার 5-এরটা কি আছে, 5-এরটা আছে 1 পূর্ণ 1-এর 2 ভাগ 4-এর 9 ভাগ 13 পূর্ণ 1-এর 2। দেখো এখানে কিন্তু 3টে সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে যখন 3টে সংখ্যা থাকবে তাহলে দেখি আমরা, তখন আমরা কি করব, 5-এরটা 10-এর 5,
10-এর 5 দেখো লেখা আছে 1/1-2 ভাগ 4/9 ভাগ 13/1-2। আমরা আগে মিশ্র ভগ্নাংশগুলো ভেঙে নিই। 2-1-2 আর 1 3/2 ভাগ 4/9 ভাগ 13×2 = 26 আর 1 27/2। এইবার আমরা গুণ চিহ্ন দিয়ে ডান দিকের সংখ্যাগুলো উল্টিয়ে দেব। কীরকম করে দেখো, যেমন 3/2টা যেমন আছে থেকে যাবে, গুণ চিহ্ন দিলাম। 9/4 গুণ 2/27। তিনটে সংখ্যা হলে ডান দিকের দুটোই উল্টে যাবে। 2 × 4 আর 3 9 27, 9 9 কেটে গেল। তাহলে অ্যান্সার হলো 2 × 4 1/4। এবার 10-এর কতটা হবে? 6। 10-এর 6। 10-এর 6টা কী আছে? 9/10 ভাগ 3/8 গুণ 2/5। তাহলে কি হবে এখানে? দেখো 9/10 ভাগ চিহ্নটা যখন আমরা গুণ চিহ্ন করব তখন 8/3 করে দেবো। এটা আর কিছুই না। 9/10 ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিলাম, এটা সংখ্যাটা 8/3 হয়ে গেল। গুণ 2/5। 2/5। তাহলে কাটাকুটি গেলে 3 × 9, 2 × 5 = 10 আর যাচ্ছে না। 8/25। না, 8 × 3 = 24। 8 × 3 = 24 25, 5 × 5 = 25। এবার চলো 7-এরটা। 7-এরটা কি আছে দেখো। 7-এরটা আছে 2/1-3 ভাগ 1/1-6 ভাগ 2/1-4। ভাগগুলো গুণ করে দেব। দেখো 10-এর 7। 10-এর 7-এরটা 2/1-3 ভাগ 1/1-6 ভাগ 2/1-4। তাহলে কি হবে? 2 × 3 = 6 আর 1 = 7। 7/3 ভাগ চিহ্ন আছে, ভাগ এখন রেখে দিই। আমরা ভগ্নাংশগুলো আগে ভেঙে নিই। 6 আর 1 7, 7/6 ভাগ 2 × 4 = 8 আর 1 9, 9/4। এবার গুণ চিহ্ন দিয়ে সংখ্যাগুলো উল্টে দেব। 7/3 গুণ 6/7 গুণ 4/9। 7 7 7 1 7 7 1 7 কেটে গেল। 3 × 2 = 6 আর যাবে না। তাহলে হলো 8/9। পরেরটা দেখো 10-এর 8। 10-এর 8-এ কি দিয়েছে? 20। দেখো 10-এর 8-এ 20 ভাগ 7/1-4 গুণ 3/5। 20 ভাগ 7/1-4 গুণ 3/5। শুরু করি। 20 গুণ ভাগই রাখি এখন। 7 × 4 = 28 আর 1 29/4 গুণ 3/5 সমান 20। এটা গুণ চিহ্ন দিয়ে সংখ্যাটা উল্টে দেবো। 4/29 গুণ 3/5। তাহলে দেখো 20, এখানে 0 বা 5 থাকলে 5 দিয়ে কাটা যায় শেষে, মানে এককের ঘরে। 5 × 4 = 20 আর যাবে না। 4 × 4 = 16 আর 3 = 16। 4 × 4 = 16 আর 3 = 16 48। 48/29।
তাহলে 48-এর 29, তো 29 দিয়ে যদি আমি 48কে ভাগ করে নিই, 29 একে 29, 9 10 11 10 আর 8 কত হচ্ছে, 9 দুগুণে 18, 9 হাতে 1 3 1 দিতে 4, তাহলে 1 পূর্ণ 19-এর 29, 1 পূর্ণ 19-এর 29, এটা অ্যান্সার, 1 পূর্ণ 19-এর 29।